একটা মাছ পেয়েছি। ও আজকে আমার সকালটা শুরু হচ্ছে ঠিক এইভাবে। এর মধ্যে মুড়িটা এই যে দিয়ে দিলাম। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ ব্লগ। হে গাইস, তো কি সব ভালো তো? আরে ভালো থাকবে না মানে তোমরা তো এসবির পরিবার। আজকে সকালটা আবার শুরু হয়েছিল কাজ দিয়ে, এখনো কিন্তু কাজ করছি, বাট কাজের ফাঁকে একটু চা। এখন এই যে দেখতে পাচ্ছ ধান কিন্তু হাওয়া দেওয়া চলছে, 2 বস্তা সবে হাওয়া দিয়ে রেখেছি ওখানে। এখনো এখানে ধান আছে, এখানে ধান আছে, ওই আম গাছের পিছনে ধান রাখা আছে। সমস্ত ধানগুলো কিন্তু আজকে হাওয়া দিয়ে সব কমপ্লিট করতে হবে। তোকে যে সকালবেলা বই পড়তে বলেছিলাম, বই পড়িসনি কেন? কেন পড়িসনি বল? তোকে যে বললাম বই পড়লে আমি তোকে 5 টাকা দেবো, পড়িসনি কেন? পড়াওনি কেন? পালিয়েছিলি? কথা বলতে সকালবেলা লোক কথা বলতে চাই লোকের বাড়ি কিরকম করছে দেখো। সকালবেলার ওয়েদারটা জাস্ট তোমরা একবার দেখো গাইস, চারিদিকে শুধু কুয়াশা, কুয়াশায় ভরে গেছে। 8:30 9টা বাজতে যায়, তবু কুয়াশা কিন্তু এখনো পর্যন্ত ছাড়েনি। এতক্ষণ কিন্তু মা আর আমি কাজ করছিলাম, মা একটা দরকারে গেছে, সেই কারণে এখন তোমাদের বৌদি ভাই আর আমি কিন্তু কাজ করব। এখন তোমাদের বৌদি ভাই এই চুপড়িতে করে ধানগুলো তুলে দেবে আর আমি ওখানে হাওয়া দেবো, ঠিক আছে? নাও এবার তোলো, চুপড়িটা ঢুকিয়ে টেনে দিলে ভর্তি হয়ে যায়। হ্যাঁ টেনে দাও। না ওটা ফেলার চেষ্টা করে দেখি একটা। না 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 ফেলো, আস্তে করে ঘুরিয়ে দেবো, ঠিক আছে? একটা নিজের অনুমান অনুযায়ী একটা ইয়ে করে দেবে, ঘুরিয়ে দেবে, দেখবে ঠিক জায়গায় পড়বে। কতটা দূরে চলে এসছে দেখো এইদিকে। तुम्हारा बस के बात नहीं है ये, ठीक है? মোটামুটি কিছুটা ধান কিন্তু হাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি তোমাদের বৌদি এখন ঝাঁট দিয়ে সেগুলোকে একটু সাইজ করে নিচ্ছে। এখন এক হিসাব ধান আছে, সেগুলোকে এখন ঝাঁটতে হবে। এগুলোকে বস্তায় ভরে নিই, তারপরে হয়ে গেছে। এখন রেস্ট নিচ্ছি। এখনো কিন্তু ধান পড়ে আছে ওই যে ওইখানে, ওইগুলো কিন্তু এখন সব হাওয়া দিতে হবে। আবার আমাদের বৌদি ভাই রান্না চাপাচ্ছে, কখন হবে রান্না, তারপরে আমাকে খেতে দেবে। হ্যালো, দুটো এনেছি। হ্যালো, টাকা ফিরেছিল তাই এনে দিলাম। তো গিয়েছিলাম দোকানে ডিম কিনতে। তোমাদের বৌদি ভাই এখন সকালের জন্য ডাল আর হয়তো ডিম ভাজা করবে। তো চলো, আর যে কটা ধান আছে ফটফট করে হাওয়া দিয়ে নিই। A few moments later. মাত্র সমস্ত ধান কিন্তু হাওয়া দিয়ে শেষ করলাম, আর আমার পিছনে দেখতে পাচ্ছ বস্তা কিন্তু সাজিয়ে রেখে দিয়েছি। এরপর বাকি রইলো এইটা, দেখা যাক এটা কবে ঝাড়ি। কি গো, তোমার রান্না হলো? হ্যাঁ, লাল বিট কেটে নিয়েছে। আর কি কি রান্না হবে বলো দেখি? ডাল, ভাজা, ডিম, সবজি তরকারি। বাবা, ছেলেটা কত বড় হয়ে গেছে। দেখি মুখটা, দেখি মুখটা, দেখি দেখি। ওরে লজ্জা পায় তো আমার ছেলেটা, আমার লজ্জা পায়, লজ্জা। ভাগনা গেছিল আমাদের বাড়ি, তো ভাগনাকে এখন বাড়িতে দিতে যাচ্ছি। আর সেই ছোট্ট ভাগনাটা দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে। চল 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 চল।
মাকে বলবি যে খাবার কিনে দাও, বলবি? হ্যাঁ, ওই খাবার আলে এসছে, খাবার কিনতে বলবি মা। হ্যাঁ, খাবি না? চ এক্ষুনি কিন্তু মাছ ব্যাপারে এসেছিল, তো ব্যাপারের কাছে দেখতে পাচ্ছ এই সব বড় একটা মাছ নিয়ে নিয়েছি। তোমাদের বৌদি ভাইকে দেবো, ঠিক আছে? আমাদের বৌদি ভাই যায় না বলে, হ্যাঁ মাছ নিয়েছি বলে। তো রান্না করো, কেন কাটতে পারবো না? কাটবে, তুমি কাটবে, তুমি রান্না করবে আর তুমি খাবে, ঠিক আছে? মাছ তরকারি কিন্তু সকালবেলা হতো, কিন্তু ভাই সকাল থেকে দেখছি মাছ ব্যাপারে আসছে না, কী করবো? সেই কারণে দোকান থেকে ডিম এনে দিয়েছিলাম, ডিম রান্না করছে এখন। আর এই এখন 11টা 12টা বাজে, এখন মাছ ব্যাপারে এসছে। এখনই মাছ নিয়েছি, তোমরা দেখলে পাঙাশ ট্যাংরা নিয়েছি। এখন এটা তো এখন রান্না হবে না, কখন রান্না হবে? কখন রান্না হবে? তো রাতে রান্না হবে, রাতেই খাওয়া যাবে। আর কী করে, আমি এখন এই নিরামিষ খেয়ে কাটি দিই, আর কী করে? ও ডিম তো নিরামিষ না, আমিষ। ডিম আমিষ তো নাকি? তোমাদের বৌদি ভাই এখন রান্না করছে, সেই কারণে এখন আমাকে ভাত বেড়ে দিতে পারবে না। এখন আমার ভাত আমাকে এটা বেড়ে নিতে হবে। তো চলো এটা এখানে রাখি। তো সঙ্গে ভাত বাড়া হয়ে গেছে, ভাত, ডাল, বিট ভাজা আর এদিকে হালকা করে ডিম ভাজা। তো চলো, প্রচুর অনেক খিদে পেয়েছে, ঝপাঝপ করে সকালে টিফিনটা সেরে ফেলি। তারপর যা হবে দেখা যাবে। সন্ধ্যাবেলা আবার ক্লাবে মিটিং আছে, সরস্বতী পুজো হবে, সেই কারণে। ঠিক আছে, পুজোর মিটিং কিন্তু আমাদের এই 1 মাস 1.5 মাস আগের থেকে আমরা শুরু করে দিয়েছি, কারণ এবছরে ধুমধাম করে পুজো করে একটা আইটেম নিয়েছি আমরা। গাইস এখন কিন্তু বিকেল হয়ে গেছে, আর তখন তোমরা ভিডিওতে দেখলে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করলো, আর তারপরও ঘুমিয়ে গিয়েছিল, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ও কিন্তু এখনও ঘুমোচ্ছে, আর আমি ভিডিওটা দুপুরে কন্টিনিউ করে দিই বলে আমার উপর একটু রাগ করেছে, তাই আমি ফোনটা নিয়ে বেরিয়ে গেছি। আর এখন আমি যাচ্ছি মাছ কিনতে। এই সামনে একটা পুকুর শুকিয়েছে, সেখানে। আরে বাবা, এটা কাদের মেয়ে? ওটা তোর বোন না ভাই? বল, ওটা তোর বোন না ভাই? বোন। ও বাবা, ও বাবা, এটা কাদের মেয়ে? ও বাবা, একটা নাচো তো দেখি, একটা নাচো। এই আমার সাথে আছে বোন, পাখি আর ক্যারি পেপার। তুই কোথায় যাচ্ছিস বল? বল, আমি মাছ কিনতে যাচ্ছি। গাইস, এই হচ্ছে সেই পুকুর, আর এখানে এসছি এখন মাছ নিতে। জিজ্ঞাসা করলাম, বললো মাছ আছে। তো দেখি এখানে কি মাছ চাপিয়েছে, কি সিস্টেম, গর্ত করে, ওই জন্য মাছগুলো লাফাচ্ছে, তখন খড়গুলো নেচে উঠছে। আমাদের পুকুরে সব মাছ কি হচ্ছে? ছোটগুলো হাতেও আসছে না, বড় দেখে কাপড়টা লাফাচ্ছে। কিরকম করে লাফাচ্ছে এটা পাখি? খাদাটা পুরো মুখে জেলে। মাছ নেবে? চলো চলো চলো। এরকম সাইজ, এরকম হাতটা ধুয়ে নে ভালো করে, ধুয়ে নি। সো গাইস, আমার কিন্তু মাছ কেনা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কিন্তু দেখেছিলে দুপুরে তোমাদের দাদা ভাই কি বলে ওইটাকে পাঙাশ ট্যাংরা না আল ট্যাংরা কিনেছিল, আর মা ওটা খেতে চাইছে না। মা শুধু বলছে শোল মাছ খাবো, তাই মায়ের জন্য কেনা। মেয়েটা কাদের? এই মেয়েটা কাদের? এটা কি? শোল মাছ। এটা পাই ও বাবা, এটা কি? আরে বাবা, ভূত। গাইস, এখন আছি আমরা আমাদের কলকাতার গলিতে। এটা হচ্ছে আমাদের কলকাতার গলি, তারপর হচ্ছে আমাদের গলি। জুতো নেই, তার মানে জুতো আছে।
তোমার লজ্জা আছে? তুমি এখনো শুয়ে আছো? তো গাইস এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখন যাচ্ছি আমি মাঠের দিকে। বাচ্চাগুলো খেলা করছে, ওদের সাথে একটু খেলা করবো। ফাইনালি এইমাত্র কিন্তু খেলা করে বাড়িতে চলে এসেছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, একটা লাইক করে ভিডিওটা শেয়ার করবে, নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার, লাভ ইউ গাইস।